গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভেবেছিলাম শীতকে মনে হয় বিদায় দিতে পেরেছি আমাদের বাড়ির থেকে, কিন্তু এখন অবধি বিদায় হয়নি, বুঝতে পারলে তো। মানে যা হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছো, আর ঠান্ডাটাও সেই পরিমাণে লাগছে, কিন্তু সেরকম ঠান্ডা নেই, তবে আছে মোটামুটি। তো মা বললো চা টা খাওয়ার পরে বললো কিনা চল একটু ছাদে গিয়ে একটুখানি ঘুরে আসি আর ফুলগুলো একটুখানি দেখে আসি। এই যে। আর একদিকে ভালোই হয়ে যায় না তো, ঠান্ডা পড়ে মানে ফুলগুলো বেশ ভালো হচ্ছে, তারপরে গরম পড়ে না ফুলগুলো সেরকম একটা ই হচ্ছিল না। আরও মাঝে একটু গরম পড়েছিল বলে মানে কেমন একটা ঝিমানো ঝিমানো হয়ে গেছিলো, তো দুদিন ধরে আবার একটুখানি ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে এগুলো বেশ আবার ভালোভাবে আবার হচ্ছে। তো বাবা বলছে সামনের বারে, এবছরে তো অনেকগুলোই এনেছিল কিন্তু মরে গেছিলো, কুকুর বাচ্চারা সব ভেঙে মানে কামড়ে ছিঁড়ে এটা ওটা করে দিয়েছিল। সামনের বারে আরও অনেক অনেক এগুলো এনে সব লাগাবো। জানি না, সামনের বছর অবধি আগে বাঁচি, তারপরে দেখা যাবে কি হয়। চলো, আমি আবার মগটা আনতে ভুলে গেছি, ওই মগটা নিয়ে এসে মা আবার গাছগুলো নিয়ে জল দেবে। তো আমাদের বাজারও চলে এসেছে, চলে আসলাম নিচে। এই যে, আর এইটা তো কালকেরই বাজার ছিল, মানে আজকে আর অন্যভাবে কিছুই আনেনি, আজকে শুধু আলু আর কুমড়ো নিয়ে এসেছে। ও শিম আর বিনস এনেছে, ওগুলো সব ফ্রিজে রেখে দেওয়া আছে, যেহেতু আজকে ওগুলো কিছু করা হবে না। আর হচ্ছে এখানে সে এই যে কচুর তরকারি করা হবে আর কচু বাটা করা হবে, এটা কেটে মা একটু জল ঢেলে রেখে দিয়েছে। আর হচ্ছে শুক্তো হবে। আর এখানে মাছ ফাছ যা আছে আছে, কি আছে এখন অব্দি এটা খুলে দেখা হয়নি। তো এই তো হচ্ছে সমস্ত এখন অবধি জোগাড় যন্ত্র চলছে এখন অবধি রান্নার। আর এখানে আমি বসিয়ে দিয়েছি দুধ, গরমও বসিয়ে দিয়েছি। ওখানে আর ম্যাম ওকে পড়াতে এসেছে। এরকমই একটা অবস্থা চলছে এখন অবধি, হুটোপাটি লেগে গেছে রান্নাঘরে। আর বাবারে বাজার থেকে আস্তে আস্তে 10টা বেজে গেল, এতক্ষণে আসলো, চলে গেছে। পড়ানো শেষ। ইতিগজ, মুখে হাসি দেখেই বুঝতে পারছো যে ইতিগজ হয়ে গেছে। কবে ছুটি? কালকে ছুটি। তাহলে আর তোকে আর পড়তে বসতে হবে না, যাবার তুই খেলতে চলে যা। চলো, তো এখানে আমার রান্নাবান্নাগুলো বসে গেছে, কাটাকুটি সব কিছু রেডি। আর এই হচ্ছে শুকনো লঙ্কা, আর আমাদের আচারের জন্য গুড়, এখানে পেঁয়াজ লঙ্কা কাটা। আর আমি কারি পাতা এনেছিলাম কিছু একটা বানাবো বলে, কিন্তু কারি পাতা যা তা অবস্থা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো কচু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ, এই মাছ সব মাছ ফাছ দিয়ে একটা তরকারি, আর যে ডাঁটা আলু কাঁচকলা সব কিছু দিয়ে একটা শুক্তো টাইপের বানাবো। আর হচ্ছে মা তো কচু বাটা করবেই। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর রান্নাঘরটা একবার ছিঁড়িটা একবার দেখে নাও সবাই, প্রতিদিন তোমাদেরকে একবার আমি আমার রান্নাঘরের এরকম পরিস্থিতিটা একবার দেখাই, বেশ ভালোই লাগে দেখাতে। গুছানো জিনিস তো সবসময় দেখানো হয়, তো এরকম অগুছালো জিনিস দেখতে আরও বেশি ভালো লাগে। বিশেষ করে এই সমস্ত এমনি অগুছালো থাকবে আর মাছ চেঁচাতে থাকে, সেটা আরও বেশি ভালো লাগে। তো আমাদের টিফিনটাও করা হয়ে গেলো, টিফিন করে এখন এই, আর টিফিনে আর আলাদা অন্য কিছু আর ইয়ে করিনি। কালকে যে পাস্তা বানিয়েছিলাম সেই পাস্তাটাই সবাই মিলে অল্প অল্প করে হয়ে গেছে। ব্যাস এই হচ্ছে কাজকর্ম। এবার ফটাফট করে আবার রান্নাটা বসিয়ে দিতে পারলে এবার বাঁচা যায়। আর এই হাওয়ার সময় আমার এই মাথাটা আরও যাচ্ছে খারাপ হয়ে, গ্যাসের মানে ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে, জাল না খুলে মোটে রান্না করা যাচ্ছে না। যাই হোক চলো। তো এখানে এই সবজিটা তো বসে গেছে, আর আমি পেঁয়াজটা ভাজার মধ্যে একবারে দিয়ে দিয়েছিলাম, মানে চিংড়ি মাছটা আমি আলাদাভাবে আর ভাজা করিনি। তো এই যে চিংড়ি মাছটা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো, যেহেতু কচু একটু পরিমাণে একটু কম ছিল, তো যার কারণে মা হচ্ছে আলুও দিয়ে দিয়েছে। তো আলুটাকে আগে ভেজে নেবো, আর কচুটা তো আগে মনে করো ভাপানো ছিল, ওই জন্য কচুটা খুব একটা বেশি লাগবে না, কিন্তু আলুটাকে একটু ভেজে নিতে হবে। আর এখানে আমার শুক্তোটা, আর এর মধ্যে শুধু একটু আদা জিরা বাটা আর হচ্ছে পাঁচফোড়ন দেওয়া আছে, আর নুন হলুদ, আর হচ্ছে স্বাদ মতো একটু মিষ্টি, এটা না দিলেই নয়। তো এটার মধ্যে বড়ি দিলে ভালো হতো, কিন্তু বড়ি নেই, কিছু আর বলে আর লাভ নেই, বড়ি ছাড়াই আজকে তরকারি খেতে হবে। আর এর মধ্যে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, আর 10 রকমের আর তরকারি করলাম না। তো মা বলেছিল মাছের ঝাল করতে, রুই মাছটা, মাছের ঝাল ভালো আর করতে হবে না, এর মধ্যে ওই মাছগুলোকেও দিয়ে দেবো। 2 রকমের মাছ দিয়ে একটা মিক্স সবজি হয়ে যাবে, আলাদা আলাদা আর করা যাবে না, অত সময় নেই। তো এখানে রান্নাগুলো তো সব হয়ে গেছে, তো এখন বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই, আর কড়াইতে আছে তেল, আর এখানে হয়েছে সমস্ত মশলাগুলো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর মা এখানে গুড়টাকে গুঁড়ো করে চলে এসছে, তো এবার মা করবে এবার আচার, আচারের প্রস্তুতি। তো এখানে ফোড়নটা
কি হয়ে গেছে। আর এবার কতটা গুড় দেবে সেটাই এবার, এগুলো এই টাইমটাতে তো এরকমই গুড়গুলো, তো এটাকে জল দিয়ে গোলাতে হবে না, ওখানে জল দিতে হবে, অল্প একটু জল দিতে হবে। পাগল হয়ে যাবো। জঙ্গল পরিষ্কারেরও টেকনিক ছে, সবাই সব কিছু পারে। দেখো কি সুন্দর, ওই তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিছনের বাড়ি একটা দাদা আছে, দাদাটা জঙ্গল পরিষ্কার করছে। তার যা জঙ্গল পরিষ্কার করার অ্যাক্টিং, মনে হচ্ছে কি বলবো, মনে হচ্ছে কর্নার তো ওইখানে। এই জলটাতে আবার গুড়টা আবার গলতে সময় লাগবে একটু। আমি একটু বাইরে গিয়েছিলাম, তার মধ্যে মা আবার দিয়ে দিয়েছে কুলটা, তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো গুড়টা গলে যাওয়ার পরে হচ্ছে কুলটা, আর এই হচ্ছে ফাইনাল। আর পার্সোনাল মশলা, ওটা বলা যাবে না কি কি মশলা। সবাই জানে, তোমার বলতে হবে না। ভাজা মশলা কি দিয়ে করে সবাই জানে। ও এর মতন বলবে ফ্রাইড রাইসে আমার স্পেশাল কিছু মশলা থাকে, বলছে ফ্রাইড রাইসে স্পেশাল কি মশলা, বলছে আছে আছে ওটা বলা যাবে না, বলছে এটা আমার স্পেশাল মশলা। এবার এটা একটুখানি ভালো করে একটু মজবে না কষবে, কষা কষা পুরো একদম চিকেন কষা, লাল লাল চিকেন করে একটু নেড়ে চেড়ে ব্যাস। এটাকে তারপর আবার রোদে দেবো, মশলা দেবো ঠান্ডা হলে পরে, আর রোদে দিতে দিতে খাওয়া শেষ হয়ে যাবে। হ্যাঁ, রোদে দিতে দিতে আমাদের হচ্ছে এটা খাওয়া শেষ হয়ে যাবে। কবে আর রোদে দেবো, আর এই যা রোদের ছিঁড়ি, রোদে দেওয়া মানে হাওয়াতে নোংরাগুলো সব পড়বে। ও আর আমার তো মনে হচ্ছে কখন খাবো পুরো একদম যা তা অবস্থা হয়ে যাচ্ছে এটার সেন্টে। অনেক অনেক বছর পরেই আমাদের ঘরে এবছরে কুলের আচার করা হলো। তা নাহলে এখানে একটা কাকু আসে, ওই কাকুটার কাছ থেকে আমরা বেশিরভাগ আচার কিনে কিনে খাই, চালতার আচার। এই মশলাটা আমি দিই। ওই কাকুটা এত ভালো আচার নিয়ে আসে না, নৈহাটির ওখান থেকে আসে। চালতার আচার, কুলের আচার, তেঁতুল আচার, মানে যত রকমের আচার পাবে সব ওর কাছে পাবে। 250 গ্রাম থেকে শুরু, কিন্তু এখন কদিন আসছে না, কে জানে। চলো, এটা তো হয়েই গেছে, একটুখানি নাড়াচাড়া দিয়ে পরে তোমাদেরকে দেখাচ্ছি। মা ততক্ষণ এইটা রান্নাটা করুক, আমি ততক্ষণ থালা বাসনগুলো ধুয়ে নিই। আর এখানে হচ্ছে একজন হচ্ছে দিয়েছি ঘর মুছতে, সে এখন ঘর মুছে এখন চান করে পুজো দেবে, এই হচ্ছে কথা। আর আমরা বসে পড়লাম এবার খাবার খেতে। আর এই যে হচ্ছে কচু বাটা, মান কচু বাটা, আর এখানে হচ্ছে মাছ দিয়ে ঝোল। তো দুবেলা তরকারি আলাদা আলাদা করা আছে। আর এখানে হচ্ছে শুক্তো, এই যে খাচ্ছে, মাও খাচ্ছে। ওখানে সমস্ত হচ্ছে চাটনি আছে, ব্যাস আজকে তো এটাই হয়েছে, দেখতেই পেয়েছো যখন রান্না করেছি। আবার খাওয়া হয়ে গেছে, আর আমি এই জাস্ট স্নান করে আসলাম আর এখন খেতে বসলাম। আর এখানে আমাদের চলছে এখন দম দামাদম সিনেমা। তো চলো খাবারটা খেয়ে নিই।